হ্যাঁ। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বন্ধু? হ্যাঁ খালা, ভালো আছি। আহ, আপনাকে আমার কত যে ভালো লাগে খালা, আমারও যা তোমার কিনা খুব বলার ভালো বাইরে। লাগে। হ্যাঁ। তাই আমি তুমি ডাক দিলে চলে আসি, আবার কাজ থাকলে দৌড়ে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি সুস্থ আছেন এই জন্য হ্যাঁ, আপনাকে আছি আর ইনশাল্লাহ। অনেক আন্টিকে ইনভাইট করি, বাট আন্টিরা বলেন যে আমার শরীর অসুস্থ, আমি আসতে পারবো না, নেক্সট উইকে আসবো। তো আপনাকে ডাকার সাথে সাথে আপনাকে যে পাই হ্যাঁ, এটাই আর কি ভালো লাগে। তো আপনি আলহামদুলিল্লাহ সবসময় ভালো ইনশাল্লাহ। থাকেন, হ্যাঁ, ভালো সুস্থ থাকেন, দোয়া থাকেন। কইরো। তো তো আহ, আজকে আমরা তো আমাদের আহ, জীবনের গল্প শুরু করব। আমরা ফার্স্ট পর্বে আমরা সুরায়া রহমান আমাদের কিছু গল্প, মিষ্টি মিষ্টি গল্প শুনিয়েছিলেন। আজকেও তেমনটি একটি সুন্দর গল্প শোনাবেন। তো যাই হোক, আমরা আমার নাম তো সবাই জানেন, আমার নাম মঞ্জুরা খাতুন। আমি আর আহ, আমি আমাদের উইমেন্স ক্রিয়েশনের অর্গানাইজেশনের চেয়ারম্যান। আর আন্টি হলো উনি রেগুলার মেম্বার, সব সময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন কুকিং শোতে, এক্সারসাইজ ক্লাসে, মাম এন্ড চিলড্রেন অ্যাক্টিভিটিস, ডিসেবলদের প্রোগ্রাম, সব প্রোগ্রামে আন্টি সব সময় হেল্প করেন। তো আজকেও সে একটা গল্প, জীবনের যে কোনো প্রান্ত থেকে একটা গল্প শুরু করবেন। তো এই আর কি। তো আজকে রৌদ্রোজ্জ্বল দিন, আর এইখানে হলো আমরা ন্যাচারাল রেখেছি, প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য। দৃশ্য, ন্যাচারাল বিউটি। আর আমাদের আমরা সবসময়, এখন তো সামার টাইম, আমাদের সবসময় ভিতরে আমরা সবসময় এই শো করি, এক্সারসাইজ করি। তো আজকে দিনটা এত সুন্দর, যা কিনা আমরা বললাম যে এই দৃশ্যটা মানে রৌদ্রোজ্জ্বল দিনটা আমরা ধরে রাখতে চাই আমাদের ক্যামেরায়। তো যাই হোক, মানে এই জন্য আমরা আজকে এখানে বসার ব্যবস্থা করেছি। সেই সাথে আমরা পানিও নিয়ে নিয়েছি। আমরা সবসময় মানে এই সামার টাইমটা আমরা পানি সবসময় ক্যারি করি, পানিও সবসময় ক্যারি করা ভালো। তো আজকে আমাদের বলছি যে আজকে তো আমাদের আমাদের কুকিং শো না, কুকিং এর কথা অবশ্যই আসবে। তো আমরা আজকে টক শোতে আমরা এই যে পানি নিয়ে বসছি। পানির অপর নাম জীবন, পানি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের সাথে সাথে রাখবেন। তো এখন খালা, আমরা তো সুরাই খালা, আপনি আজকে আবার নতুন আবার একটু পরিচয় দেন আপনার নাম। আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া রহমান। আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা। আম, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আবার আপনারা এই আমাদের এই টকশোতে আপনারা আসবেন, আপনাদের জীবনে কত গল্প, কত কি আছে, ছোট বড় মানুষ, প্রত্যেকটা মানুষের খুঁটিনাটি সবারই আছে। অনেক দুঃখ, অনেক কষ্ট, শান্তি প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। তা আমারও আছে ওরকম। তবুও সে দুঃখ কষ্ট ফেলে আমি ইনশাল্লাহ এই যে মনি খুব ভালো মেয়ে, মনির সঙ্গে আমি দীর্ঘদিনে এই ইয়ার্স আমি ওর সঙ্গে মিশতেছি। ওর ব্যবহারে আচরণে আমি খুব মুগ্ধ, খুশি। এনি টাইম ও যখন আমাকে ডাকে, আমি যতই অসুস্থ থাকি বা কাজ থাকে করে, আমার অনেক থাকে, অ্যাপার্টমেন্ট থাকে, সেটাও মিস করে আমি চলে আসি। আমি ওরে এত নিজের মেয়ের মতন ওকে স্নেহ করি। ও খুব ভালো, ওর ব্যবহারে আমি মুগ্ধ। তাই আপনারও ইনশাল্লাহ এই আমাদের এই টক শো বা আপনাদের জীবনের কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবে, আসবে ইনশাল্লাহ। আহ, সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে, 079082969990। তো এই নাম্বারে আপনারা যদি জীবনের গল্প শেয়ার করতে চান, কোনো একটা রেসিপি দেখাতে চান, আপনারা আমাদের সাথে মানে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। আর আরেকটা জিনিস হলো কি, যে আমাদের এখানে শুধু খালি এই আমাদের জীবনের গল্প সেটা না, আমাদের এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়ে থাকে। এক্সারসাইজ, কুকিং, সব ধরনের অনেক আরো অনেক অ্যাক্টিভিটিস, সেলাই কাজ শিখাই, আপনারা স্বাবলম্বী। আসেন, আসলে দেখতে দেখতে পারবেন যে পারবেন আমরা আমাদের কি কি এখানে কি করি, কি করি। কি কি করি। তো খালা, আপনি বরাবরের মতো, আপনার তো প্রথম পর্ব গেছে, ওই দিন আমরা আপনার একটু একটু করে আপনার গল্প শুনছিলাম। তো আপনার আজকে আপনি কি, আমি শুনতে চাবো যে আমার দর্শকদের জন্য একটা মজার গল্প শোনাবেন। তো আপনার ছোটবেলার, মনে করেন আপনি অনেক ছোটবেলার, যেখান থেকে মনে আছে আপনি
আপনি আজকে কি শোনাবেন আপনি আমাদেরকে? আমার আমি আমার ছোটবেলার কথা আমার খুবই মনে আছে। আমি ছোটকালের থেকে আমার এসে ব্রেন এতই সবকিছু ধরে রাখতে পারি। আমার এই যে 62 বয়স, তাও আমি সবকিছু জিনিসের আমার মেমোরিতে ধরতে পারি। আমি কোনো কিছু ভুলি না। আমি এখনো আমার এনার্জি আলহামদুলিল্লাহ, আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমি খুব ছোট যখন আমি প্যান্ট পরি, তা আমাদের ওই যে ওই ৭৭-এ যুদ্ধ হলো কত? আ ৭৭-এ যুদ্ধ কত সালে হয়েছে? পা ৭১, হ্যাঁ, ৭১, 71, 71। হ্যাঁ 71। তা তখন আমি ছোট, আমি প্যান্ট পরি, হ্যাঁ? তারপরে এই যে ওরা আর্মিরা গাড়ি পড়ে যাচ্ছে। আমার বড় বড় মেয়েরা মুখে কালি লাগাইয়া, ওই এজেড মেয়েরা ওদের ভয়তে কালি মুখে লাগাই পলায় পলায় থাকে। তারপরে একজনের বাড়ি গেছি যে বোম্বাই মরিচ আছে না, নাগা মরিচ। হ্যাঁ, হ্যাঁ। তা ওই ওরা যে করছে কি ওই লাল মরিচ ওকে ছেড়ছে। ও মনে করছি কি ফল যেন, হুম, হুম। হাই বাঙালি হে কি ফল কি ফল এ বললে। তারপর ওইকে খাইছে, খাইয়ে তো মরে যায়, মরে তাদের বাড়ি ঘর তারপর পোড়াই গেছে, ও জানো। হ্যাঁ, আর আমাদের আমিরা ওই আর্মিরা যায়, আমরা এরকম করি, আমরা দাঁড়াই থাকি দেখি। আমরা তো ছোট প্যান্ট পরি, আমাদের তো সময় নেই হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ। তারপর আমাদের বাড়ির পাশে এরকম নদী ছিল, ওইখানে যাই আমরা দেখি। আমার ভাই কলেজে পড়তো তখন, আচ্ছা, আমার আচ্ছা। বড় ভাই আচ্ছা, আচ্ছা। কলেজে পড়লে ওর ফ্রেন্ডরা সব ওই সময় তো কলেজ টলেজেরও তখন বঙ্গবন্ধু কলেজ ওটা ছিল হুম, না। হুম, তা তো ওইখানে তো তখন আক্রমণ ওদের উপরই তো। তারপর ওই কলেজের ছেলেরা সব আমাদের ঘর ছিল, ওইখানে আসতো, ওইখানে আমাদের রান্না বাড়া সব কিছু করে আমার ওইখানে খাওয়াতো আমার মা। আমাদের লোক ছিল আচ্ছা, কাজে, আচ্ছা। রান্না করে ওদের খাওয়াতো। কি রান্না করতো তখন? ওই যে কি যেন বলে মুজিব ঢালাই। মুজিব ঢালাই। হ্যাঁ, মুজিব ওই ঢালাই সেটা মুজিব কি? ঢালি হচ্ছে ওই ডাল চাল দিয়ে মাখাইয়া, পানি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তারপরে আর কি রান্না করতো। খিচুড়ির মতো তো মুজিব ঢালাই বলে। ও মুজিব ঢালাই। হ্যাঁ, খাবারের নাম ছিল হ্যাঁ মুজিব মুজিব ঢালাই। ঢালাই, ও হ্যাঁ খিচুড়ি না বলতো না। আচ্ছা। তারপর ওইটা আর কি আমাদের সব প্লেটে প্লেটে দিত। ওই সময় তো অত আপ্যায়ন করার সময় নাই, মানুষ আচ্ছা। পাবে কোথায় অত যেটা ওই সময়। ইজি ইজি কাজ ওইটা করতো। সবাইকে এটা হ্যাঁ হ্যাঁ খিচুড়ির মতো করে হ্যাঁ, বানায় দিত। আবার ওই যে আটা গুলাইয়া একটু রান্না করে তাই প্লেটে প্লেটে দিত মানুষ। ওহো! এরকম খান। কোনো সবজি ছিল না। হ্যাঁ, সবজি টবজি যা ছিল তারা দিত খিচুড়ির আচ্ছা, মধ্যে দিয়ে। আচ্ছা, আচ্ছা। তারপরে আমাদের কাজের লোক ছিল একটা বেটা, সে কি রান্না করে করে 10 জন 12 জন লোক ওইভাবে তাদের খাওয়াইছে। আচ্ছা, আচ্ছা। আবার যখন শুনলাম যে বাংলাদেশ এই যে স্বাধীন হয়ে গেল, ওই যে মুক্তিযোদ্ধারা আসলো, ও নৌকো ভরে ভরে ঘাটে ঘাটে, এই যে সাব সফটওয়্যার কমান্ডার মমান্ডার সব আসতো দেখতাম, রাইফেল পিস্তল বন্দুক নিয়ে নিয়ে। আর্মিরা ওইরকম রাইফেল বন্দুক নিয়ে ওইরকম গান ভোট দিয়ে সব জায়গা মানুষের ঘর, আমাদের গোপালগঞ্জ তো তামা করে দিচ্ছিল ও আচ্ছা, আচ্ছা। তো তখনকার সময়ের যে যুদ্ধের সময় অ্যাকচুয়ালি মানুষ ওই যে যারা নাকি আপনাদের বাসায় আসতেন, তাদের কি যে এই ধরনের খাবার দিত, তাদের কি পেট ভরে খেতে পারত? হ্যাঁ হ্যাঁ, ওই যে খিচুড়ি পেট ভরে ওই দিচ্ছে। খাবারটা কি আপনার আব্বা জীবন দিত? আমরা দিত, আমার আমার আপনাদের বড় পার্সোনাল হ্যাঁ আমার বড় ভাই ছিল হলো যে ও ছিল হলো যে কলেজের হলো ছিল ভিপি। ভিপি ছিল? হ্যাঁ ও হ্যাঁ, তাই এখন ওর আন্ডারে ও আসছে। এখন আমাদের তো আমার আমার মা খাওয়াইছে, আব্বা খাওয়াইছে। আচ্ছা, তখন আপনার ভাই বোন কয়জন? আমরা তখন সব আমি তো বড়, আর আমার যে ভাই যে কর্নেল রিটায়ার্ড কর্নেল, করছে, কর্নেল। ও হচ্ছে ছোট, ও ও ছোট ছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ও একটা জায়গায় পড়ে ল্যাংটাও হয়, দৌড় দেয়, এরকম ওই ছিল। বয়সের হ্যাঁ মানে হ্যাঁ, 2-4 বছর 5 বছর বয়স। মা 5 বছর হয়নি। 5 বছর তখন না, ছোট না না, ছোট ছোট। বয়স। হ্যাঁ, তারপরে এখন ওইরকম ভাবে দৌড়ই দৌড়ই ওই ও আর্মি দেখছে, আমরাও দেখছি। আর ওইরকম খাবার দাবার, তারপরে আমরাও সব ওদের খাওয়াইছি, ওইরকম আমার আচ্ছা। মা খাওয়াইছে। মুক্তিযুদ্ধ যারা ছিলেন, মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তারা কি তারা তাদের ভাষাটা কেমন ছিল? কি মুক্তিযুদ্ধে তো বাঙালি বা- আমাদের মতোই কথা বলতো। বাঙালি এরকম মানে যখন বাঙালিরা আছে না যে আঞ্চলিক ভাষায়, শুদ্ধ আঞ্চলিক, ভাষায় এরকম কথা হ্যাঁ বলতো? হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলতো। শুদ্ধ ভাষায় কথা বলতো? হ্যাঁ হ্যাঁ শুদ্ধ আপনি ভাষায়। শুনছিলেন ওরকম? হ্যাঁ হ্যাঁ, ও আমি কথা বলছি। কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এখন এই যে মুক্তিযোদ্ধারা যারা আপনাদের এখানে কি কোনো যে
পাকিস্তানি হানাদার বাহিনী যারা, তারা কি আপনাদের উপরে কোনো অত্যাচার আমাদের করছিল? করিনি, আমাদের করিনি, কিন্তু আমাদের সে গোপালগঞ্জ টাউনে তামা তামা এইরকম করে ফেলছিল, ও, পুড়ে আগুন দিয়ে একেবারে যে কি করছিল আচ্ছা। তা দেখার মতন না। নারীদের উপরে মনে হয় বেশি নির্যাতন নির্যাতন করছে। করছে, তাদের ধরে নিয়ে নিয়ে মানে তাদের তাদের রেপ করছে, রেপ করছে। রেপ করছে। হ্যাঁ, ও, তারপরে করতো কি, ওই আমাদের আত্মীয়স্বজন যারা হুম। বড় ছিল এজেন্ট মেয়ে, তারা কত মুখে কালি টালি লাগে এরকম কোনো জায়গা, তারপরে গর্ত করে ই করে হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা, আচ্ছা। তো আপনারা যারা, আপনি তো তখন ছোট ছিলেন। তখন আপনার যে খালা, চাচি, খালাতো বোন, এরা তো আপনাদের সাথেই একসাথে বসবাস করতেন, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার দাদার বাড়ি আর আপনার আপনার দাদার এবং নানির বাড়ি কি একসাথে ছিল? নানির বাড়ি না, নানির বাড়ি হচ্ছিল ইসে, আহ, আর কি অন্য জায়গায়, আর আমাদের বাড়ি হচ্ছে অন্য জায়গায়। ধরো 2 ঘন্টা লাগতো আমার 2 নানা ঘন্টার বাড়ির সাথে। ডিফারেন্স হ্যাঁ, ছিল। ডিফারেন্ট। তা আমার নানা ছিল হলো 1 নম্বর একেবারে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তখনকার সময় যানবাহনগুলা কি ছিল? ওই গাড়ি গাড়ি না, গাড়ি কম ছিল। কম ছিল? কি হ্যাঁ, কি ওই যে যানবাহন কেমন ডাবর ছিল? আছে, মোটামুটি নৌকা, ডাবুরে নৌকা, ওই ডাবুরে। যে সই দেয়া। ওই সই দেওয়া নৌকাগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোতে আমি ওটার তো নাম কি বলে? টাবুর নৌকা? ডাবুরে নৌকা আমাদের আচ্ছা, দেশে আচ্ছা, বলে, আচ্ছা, আচ্ছা। সয়েলা নৌকা বলে কেউ। তো ওই নৌকায় আমরা চলাফেরা করছি। আচ্ছা, আচ্ছা। তো ওই আমাদের তো নৌকার মধ্যে হ্যাঁ, করে আপনার নদীর নাম কি ছিল? আমাদের নদী মধুমতি। মধুমতি নদী। ও, তো ওই একটা গান আছে না, মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে। হ্যাঁ, ওই সেই মধুমতি নদীর তীরে। ও, ওই মধুমতি। হ্যাঁ, ও, আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। আপনাকে আমরা গেস্ট হিসাবে পেয়ে যে মধুমতি নদীর ওইখানে পাশের এই করছে মানুষের তো, সাথে কথা ব্রিজ বলতেছি। করছে বউরা, হাসিনা ব্রিজ করছে ওইটা মধুমতির উপরে। মধুমতি হ্যাঁ হ্যাঁ নদীর উপর হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। ব্রিজ আমরা করছে। ওইখান থেকে গাড়ি থেকে যাই আর আসি। আচ্ছা, দেখেন অনেক উপকার কিন্তু হয়েছে। তো এখন আপনারা যে এই তারপরে ইসে মধুমতি নদী থেকে মধুমতি কত দূর খালা বাড়ি আপনার? 8-9 মিনিট লাগে। 8-9 মিনিট। তো হ্যাঁ। ওইখানে মধুমতির পানি যখন হয়, তখন কি আপনাদের বাড়িতে পানি যাইতো? না, তাহলে তো মুক্তিযোদ্ধা, পাকিস্তানি যে হানাদার বাহিনী, এরা আসতে এই মধুমতিটা ইজি ভাবে গ্রামে ঢুকে যেতে পারতো, মধুমতিটা তাই না? হচ্ছে হলো যে আমার হাজবেন্ডের ইসে, ওই বাগেরহাটের আচ্ছা, দিকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আবার আবার এইটা ব্রিজ না, হ্যাঁ, হুম, হুম, হুম। এই ব্রিজটা ওই উপার হচ্ছে হলো আমার হাজবেন্ডের বাড়ি, হুম, হুম। এপার হচ্ছে আমার বাপের বাড়ি। আচ্ছা, এই ডিফারেন্স। আচ্ছা, আচ্ছা। তা ওদের হলো গোপালগঞ্জ, ওদের হচ্ছে খুলনা বাগেরহাট। আচ্ছা, আচ্ছা। তো আপনি ওই রান্নাগুলো কে করতো? আমাদের একটা বেটা ছিল। ওটা আপনার আম্মাকে সাহায্য হ্যাঁ, করতো? সেই বেটাটা রান্না করছে আচ্ছা, আমার। যাক, খালার সাথে আমরা সেই মুক্তিযুদ্ধের সময় খালার যে জীবনের ওই টাইমটা সে কেমন ছিল, সেটাই আমরা আজকে আহ, আমরা শুনলাম। অনেক অনেক ইম্পর্টেন্ট গল্প এটা। খালা, আপনি এত সুন্দর গল্প আমাদের সাথে শেয়ার করলেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ যুদ্ধের সময় আপনি কেমন ছিলেন, হ্যাঁ। ওইখানকার পরিস্থিতি, খাওয়া, কি জানি বলতো খাবারের নাম, মুজিব ঢালাই। মসজিদ ঢালাই। মুজিব ঢালাই, এই যে একটা নতুন কিছু হ্যাঁ শুনলাম। হ্যাঁ। তো ওই সবকিছু মাখাইটাকে বড় আমাদের ডেকচি পাতিল আচ্ছা, ছিল। আচ্ছা, ওইতে আর কি ওই সেই বেটাটা, বড় একটা বেটা ছিল বাবুর্চি, হ্যাঁ। ওইতে রান্না ওই করে বেটাটার সব। নাম মনে নাই আপনার? হ্যাঁ, কি নাম ছিল? সবই। ও, শফিক। হ্যাঁ হ্যাঁ, মনে আছে না? খালার ওই বাবুর্চির নাম ছিল হলো শফিক। তো তারপরে খালা, এরকম প্লেটে দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো প্লেটই আছে, ওই প্লেটে করে করে ওই আমার মা আর কি সব ঘরের থেকেই করে দিয়েছে, আর উনি নিয়ে সবাই প্লেটে প্লেটে। আচ্ছা, প্লেট গুলা কি সিলভারের ছিল নাকি কাচের প্লেট ছিল? না, কড়ি, মেলামাইন। মেলামাইনের প্লেট ছিল। ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা খালা, আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যে এই যে মুজিব ঢালাই তারপরে রান্নাটা, আটা দিয়ে। এই রেসিপিটা কি আমাদের কুকিং শোতে দেখাতে পারবেন কোনো এক হ্যাঁ, সময়? ওই সবকিছু আচ্ছা, মাখাইটা ইনশাআল্লাহ দিয়ে। মুজিব ঢালাই আপনি আমাদেরকে হ্যাঁ হ্যাঁ রেসিপিটা আপনি আমাদেরকে হ্যাঁ দেখাবেন। হ্যাঁ গাইস, মনে রাখবেন। হ্যাঁ, আমি দেখাতে পারবো, আমি হ্যাঁ। ইনশাল্লাহ ওটা পারি। তো গাইস, আমরা আমরা এখন খালার কাছ থেকে খুবই, আমার কাছে এত ভালো লাগছে। আর আমি না জানি আপনি নেক্সট পর্বে আরো কত মজার গল্প হ্যাঁ, আপনি আমি করবেন। জানি তো ইনশাল্লাহ। তো এখন আপনারা আপনারা যখন গ্রামে ছিলেন, তো যুদ্ধর কত বছর পরে আপনারা ওই গোপালগঞ্জ থেকে আপনারা ঢাকায়। ঢাকায় চলে আসছেন?
ঢাকায় আমি ক্লাস 5 এ পড়ি। যখন আপনি ক্লাস 5 এ পড়েন তখন আপনি চলে আসছেন। আমার বাবা-মার যখন ওই ই ছিল তো ওই বাংলাদেশ শিপিং কর্পোরেশন সেক্রেটারি, তার আগে আমার আব্বা টিচার ছিল। টিচার ছিল। হ্যাঁ, আমি ও ওই স্কুলেই পড়ছি। আচ্ছা, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, ওইখান থেকে তারপরে আর কি আমার আব্বা যখন চাকরি পেয়েছে তখন আমি ঢাকাতে চলে গেছি। ঢাকাতে চলে হ্যাঁ, আসছেন। ঢাকাতে ও, চলে আসছি। আচ্ছা, আচ্ছা। আমার ভাই বোন আমরা সবাই সবাই চলে আসছেন। একটু পানি খেয়ে নিতেছি রোদ্রের মধ্যে। আমারও পানি আসছে। আমারও পানি আসছে। আপনি বসেন, বসেন আমি আপনাকে ওই যে একটা পানিটা নিয়ে আসছি। হ্যাঁ, পানিটা নিয়ে আসেন। আমি আনছি খালার পানিটা আসলে আনতে ভুলে গেছেন আর কি। তো যাই হোক খালাও একটু পানি খাচ্ছেন। আমরা পানি খেতে খেতে কথা বলবো আর কি। আচ্ছা বসেন। তো এই হলো আমাদের আজকের জন্য আমরা আহ, আমাদের জীবনের গল্প কোন প্রান্ত থেকে গল্প আমরা শুরু করবো সেটা আমরা নিজেরাও জানি না। তো আজকে এটাই খালা বাই দি বাই যখন আমরা এই করি তখন এসে গল্প যায়। করতে করতে একটা গল্প চলে স্টেপ আসে। বাই স্টেপ এসে যায়। তো ঠিক আছে গাইস, আপনারা আমাদের গল্প শুনে মজা পেয়েছেন, আপনারাও শেয়ার করবেন। তো তো যাই হোক সবাইকে আমার সালাম, ভালোবাসা, ছোটদের স্নেহ। ভালোবাসা রইলো। খালা আপনি একটু বিদায় আসসালামু নেন। আলাইকুম। আম, সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আপনারা যদি আমাদের সঙ্গে জয়েন করে আমরা খুশি হব। তা আপনাদের কিরকম লাগলো আপনাদের মতামতটা আমাদের জানাবেন। তাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ। এখানে তো শেষ। ভালো বাই। থাকবেন। বাই বাই।